আজকে আমি আপনাদের দেখাবো টুকরা কাপড় দিয়ে কীভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর করে ফ্রক তৈরি করতে পারেন। তো এখানে আমি আমার বাচ্চার জন্য টুকরা কিনে এনেছিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি এটা কীভাবে। এখানে আমি আমার বাচ্চার নিচের পাট নেব 11.5 ইঞ্চি। এখন আমি এটা কেটে নেব। তো এটা হয়ে গেল আমার বাচ্চার নিচের পাট, দেখতেই পাচ্ছে। তো এখন আমি আমার উপরের পাটটা কেটে নেব। তার আগে আমি নিচের পাটটাকে আরেকটু সুন্দর করে সাইড করে নেব। আমি আমার বাচ্চার উপরের পাটটাকে এই কাপড়টা দিয়ে বানাবো, যাতে উপরের পাটটা দেখতে একটু ইউনিক হয়। দেখতেই পাচ্ছেন টুকরা কাপড়ের এই পাটটা কত সুন্দর। এটাকে দিয়ে আমি আমার বাচ্চার উপরের পাটটাকে তৈরি করবো। আমি টুকরোটাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে আমার বাচ্চার উপরের পাটটাকে কাটবো। তো আমার বাচ্চার উপরের পাটের লম্বা নিব আমি 8.5 ইঞ্চি, 9 ইঞ্চির মতো লম্বা নিয়েছি আমি আমার বাচ্চার উপরের পাটটাকে। তো এখান থেকে আমি গলা নিব 1.5 ইঞ্চি, আর আমার বাচ্চার ঘাটা নেব 2 ইঞ্চি, আর এখান থেকে আমি হাতার মাপটা নেব 3 ইঞ্চি নিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন উপরের পাটটা কত সুন্দর হয়েছে। পাচ্ছেন আমার উপরের পাটটা কত সুন্দর হয়েছে। যেটার সাথে আমি আপনাদেরকে আমার নিচের পাটটাকে দেখাবো যে কত সুন্দর লাগবে যখন আমরা এটাকে সেলাই করব। এই যে আমার নিচের পাট, এটাকে আমি এখানে কুচি দিয়ে দিয়ে বসাবো। আমি আপনাদেরকে পরে আমার জামাগুলো সেলাই দেখাবো। আমি টুকরাগুলো দিয়ে আমার বাচ্চার জন্য 3টা জামা তৈরি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমি জামাটাকে সেলাই করবো জামাটা কত সুন্দর হবে, কতটা ঘের হবে জামায় আমার। এরকম করে আমি আরও 2টা জামা তৈরি করতে পারবো টুকরা দিয়ে আমার বাচ্চার জন্য। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরা দিয়ে আপনাদের বাচ্চার জন্য এভাবে সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।